আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম লটে যারা ইএফটিতে বেতন পেয়েছেন বা পাবেন, তাদের কোনো ভুল থাকলে সেই তথ্য সংশোধন করার জন্য নোটিশ দিয়েছে। অনেকে জানেন না তাদের কি ভুল রয়েছে, কি সংশোধন করবেন, কিভাবে করবেন। এমপিও তথ্যের সাথে এনআইডি কার্ডের তথ্য চেক করতে হবে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর মধ্যে এমপিও শিটের নামের সাথে এনআইডির নামের ডট, হাইফেন, কমা বা আক্ষরিক অমিল আছে কিনা এটি যাচাই করতে হবে। এমপিও শিটের সাথে নাম ও এনআইডির নাম যদি মিল থাকে, সেক্ষেত্রে জন্ম তারিখে কোনো সমস্যা আছে কিনা সেটাও চেক করতে হবে। এমপিও তথ্যের সাথে ব্যাংক হিসাবের তথ্য চেক করতে হবে। এমপিও শিটের নামের সাথে ব্যাংক হিসাবের নামের মধ্যে কোনো গরমিল আছে কিনা সেটি দেখতে হবে। ব্যাংক হিসাবের নম্বর ভুল রয়েছে কিনা সেটি চেক করতে হবে। ব্যাংক হিসাবের এনআইডি নম্বর, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এইগুলো চেক করতে হবে, যেগুলো বেসিক ইনফরমেশন। এনআইডি কার্ড এবং ব্যাংক হিসাবের মধ্যে কোনো তথ্য যদি ভুল থাকে সেগুলো সংশোধন করে এমপিও তথ্য সংশোধন করতে হবে। এই জন্য এমপিও তথ্য সংশোধনের জন্য ইআইএমএসে যে কারেকশন মডিউলে আবেদন করতে পারবেন। এটার জন্য প্রাথমিকভাবে বা নোটিশে প্রদানকৃত সময়সীমা হচ্ছে 6 মার্চ 2025। এর মধ্যে যদি সংশোধনের আবেদন করা হয় তাহলে ইএফটিতে অটো আপডেট হয়ে যাবে। এমপিও তথ্যের সাথে মিল করে এনআইডি কার্ড কিভাবে সংশোধন করবেন। আপনার এমপিও শিটের সাথে এনআইডি কার্ডের যদি কোনো গরমিল পরিলক্ষিত হয় তাহলে এটি অনলাইনে আবেদন করতে পারবেন অথবা উপজেলা নির্বাচন অফিসে গিয়েও আবেদন করতে পারবেন। আবেদনের সাথে প্রমাণাদি সঠিকভাবে সংযুক্ত করতে হবে। অনলাইন জন্ম নিবন্ধন সনদ, এমপিও শিট, একাডেমিক সার্টিফিকেট, প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য কাগজপত্র এনআইডি কার্ডের সংশোধনের আবেদনের সাথে জমা দিবেন। তাহলে দ্রুত আইডি কার্ডটি সংশোধন হয়ে যাবে। এখন এমপিও শিটের সাথে আপনার ব্যাংক হিসাবের তথ্য গরমিল আছে কিনা এটা চেক করে যদি পান, সেক্ষেত্রে সেগুলো আপডেট করতে হবে। আপনার নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, ইমেল অ্যাড্রেস, এমপিও শিটের তথ্য, এনআইডির তথ্য এবং একাডেমিক তথ্যের সাথে মিল করে করতে হবে। এছাড়াও যদি এমপিও শিটের সাথে আপনার এনআইডি তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক আছে দেখেন, কিন্তু তারপরেও অন্য কোনো ভুল যদি চোখে না পড়ে, সেক্ষেত্রে ইআইএমএস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো অনলাইন থেকে সংগৃহীত তথ্য। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।